এটা আমাদের অনেক দিন যাবতই প্ল্যান ছিল যে বাবার মৃত্যুবার্ষিকীতে যাতে আমরা একটা মেমোরিয়াল টুর্নামেন্ট করতে পারি বাবার নামে, যেরকম বিদেশে তাল মেমোরিয়াল হয়, কাপাব্লাঙ্কা মেমোরিয়াল হয়। তো আমাদের ইচ্ছা আছে এই টুর্নামেন্টটা যাতে আমরা প্রতি বছর করতে পারি এবং আরও ভালো করে করতে পারি যাতে। গ্র্যান্ডমাস্টার জিয়া মেমোরিয়াল চেস টুর্নামেন্ট এটি জুলাই 5 তারিখে শুরু হয়। তো ঠিক এক বছর আগে তিনি জুলাই 5 তারিখে তিনি ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ খেলার সময় এই বোর্ডে তিনি বসেছিলেন এবং 12 রাউন্ডে 12 রাউন্ডে তার অপোনেন্ট ছিল গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। তো 25 চাল দেওয়ার পর তিনি হঠাৎ করেই এখানে অচেতন হয়ে পড়েন এবং নিচে ঢলে পড়েন এবং তখন তাকে দ্রুত ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল হসপিটালে নেওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তো এতে আমাদের দাবা ফেডারেশন নেমে আসে আসলে একটা শোকের ছায়া। তখন তার ওয়াইফ এবং তার ছেলে তারাও ফেডারেশনে ছিল। তো তারই স্মৃতি স্মরণে এক বছর অ্যানিভার্সারি দিনে জুলাই মাসের 5 তারিখ এই টুর্নামেন্টটি শুরু হয়, গ্র্যান্ডমাস্টার জিয়া মেমোরিয়াল। এখানে বাংলাদেশ, ভারত, নেপাল সহ মোট 66 জন শীর্ষ রেটেড প্লেয়ার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন এবং সেখানে তার অনেক স্টুডেন্ট আছে, তারাও এখানে টুর্নামেন্টে অংশগ্রহণ করছে এবং আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে তাদের মতামত কি তার এই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে নিয়ে। আসলে জিয়া স্যারের জন্য এই টুর্নামেন্টটা করা হয়েছে, এটা খেলতে পারে অনেক গর্বিত। কিন্তু জিয়া স্যার আমার অনেক ফেভারিট একজন স্যার ছিলেন, ওনার কাছে আমি দীর্ঘদিন ট্রেনিং করেছি। আমার কাছে জিয়া স্যার একজন আইডল ছিলেন, আর বাংলাদেশে আই থিঙ্ক সব প্লেয়ারের কাছেই জিয়া স্যার একজন আইডল ছিলেন। এবং আপনি যে এখন গ্র্যান্ডমাস্টার জিয়া মেমোরিয়াল টুর্নামেন্ট খেলছেন, তো গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের উদ্দেশ্যে আপনি কি বলবেন? উনি আসলে চমৎকার মানুষ ছিলেন, লিজেন্ডারি একজন খেলোয়াড় ছিলেন। ওনার সাথে যত স্মৃতি আছে আসলে খুবই মধুর। আসলে তো মোট স্মৃতির যে টুর্নামেন্ট আমরা খেলতেছি এটা আসলে খুব আশ্চর্যজনক, কারণ একসাথে আমরা খেলেছি সবসময়। এবং ও যখন মারা যায় আমার হাতেই, ও পড়ে যায় চেয়ার থেকে, তারপরে অনেক চেষ্টা করেছি, ওকে হাসপাতাল নিয়ে গিয়েছি। এই টুর্নামেন্টটা খেলতে একদম চট্টগ্রাম থেকে চলে আসছি। আসলে আমার ফাইনাল এক্সাম ছিল, তারপরও ওইটা বাদ দিয়ে আমি চেস টুর্নামেন্টে খেলতে চলে আসি। তার আত্মার শান্তি কামনা করি। এই অকাল মৃত্যুতে আমরা সবাই আসলে শোকাহত, তো তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং এই আন্তর্জাতিকভাবে এই টুর্নামেন্টগুলো জিয়ার স্মরণে আগে যেন আরও উন্নত মানের হয় সেই আশাবাদ ব্যক্ত করি। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান বাংলাদেশের একজন গর্ব ছিল। তার নাম দাবা ফেডারেশনের পুরো বাংলাদেশের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে এবং সে আমাদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। আমার এই টুর্নামেন্ট খেলতে পারে আমার ভালো লাগতেছে, তবে কষ্টের বিষয় যে উনি আমাদের মধ্যে আগে সবসময় খেলতো, উনি যদি থাকতো হয়তো এই টুর্নামেন্টটা খেলতো, অন্য কোনো নামে থাকতো। এরপর হচ্ছে এই মোট পুরস্কার ছিল 8টি, তার মধ্যে সবাইকে একটু অনুরোধ করছে একটা গ্রুপ